আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দেখাবো। অর্থাৎ আজকের এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে ইংরেজি বাক্যকে ভেঙে ভেঙে বাংলা অনুবাদ করা হয়। আর আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী জানে না আসলে শুধু ইংরেজি পড়ে যায়, পুরো সেন্টেন্স পড়ে তারপরে বাংলা অর্থ করার চেষ্টা করে, কিন্তু তারা আদৌ বাংলা অর্থ করতে পারে না ভালোভাবে। তো চলো শুরু করা যাক। 1 গোয়িং থ্রু আ নিউ স্কুল অর্থাৎ একটি নতুন বিদ্যালয়ে যাওয়া। এখানে বলতেছে আফটার কমপ্লিটিং মানে শেষ করার পরে দ্য লিসন অধ্যায়টি স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি হবে সক্ষম হবে টু রিড পড়তে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে টেক্সট পাঠটি অর্থাৎ টেক্সটটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। টক অ্যাবাউট পিপল কথা বলতে সক্ষম হবে মানুষের সম্পর্কে, প্লেসেস জায়গা সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত বস্তু সম্পর্কে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সরল বাক্যে। অর্থাৎ মানুষের সম্পর্কে, জায়গা সম্পর্কে এবং পরিচিত বস্তু সম্পর্কে সংক্ষেপে এবং সরল বাক্যে কথা বলতে সক্ষম হবে। রাইট লিখতে সক্ষম হবে, শর্ট প্যারাগ্রাফ সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে সক্ষম হবে। তারপর এখানে দেওয়া আছে তরুণ হ্যাজ মুভড, তরুণ মুভড করেছে বা গিয়েছে টু আ নিউ সিটি একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু সে যাচ্ছে, আ নিউ স্কুল সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে, অ্যান্ড এবং হিজ নিউ টিচার তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন দিয়েছে, হিম তাকে তার নতুন শিক্ষক তাকে দিয়েছে দ্য ফ্লোয়িং নিম্নলিখিত ফর্মটি টু ফিল আউট পূরণ করতে। হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস টু নো জানতে চায়, মোর আরো অ্যাবাউট হিম তার সম্পর্কে আরো জানতে চায়। রিড দ্য ফর্মটি পড়ো, অ্যান্ড এবং সি দেখো, হোয়াট যা তরুণ হ্যাজ রিটেন যা তরুণ লিখেছে, অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে। এখানে ফর্মে লেখা আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী অর্থাৎ আমার নাম হয় তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ আছে, অ্যান্ড ব্রাউন হেয়ার এবং বাদামি চুল আছে, অ্যান্ড এবং আই অ্যাম 4 ফিট আমি 4 ফিট অ্যান্ড 3 ইঞ্চিস টল 3 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড এট প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলায় দক্ষ, অ্যান্ড ড্রয়িং এবং অঙ্কনে দক্ষ। মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস আমার হবি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা, অ্যান্ড রিডিং পড়া। আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি, কমিক বুকস হাস্যরসাত্মক বই, অ্যান্ড ইট ফিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি, চীনা বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যি পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস যে কোনো ধরনের কোমল পানীয় আমি সত্যিই পছন্দ করি না। দেখো নাও এখন রাইট লেখো, রাইট ডাউন লেখো, সিমিলার ইনফরমেশন একই তথ্য অ্যাবাউট ইয়োরসেলফ এবার একই ধরনের তথ্য তোমার সম্পর্কে লেখো। অর্থাৎ এখানে যেখানে যেখানে শূন্যস্থান দেখতে পাচ্ছ এখানে তুমি তোমার যে তথ্য বসাবে। যেমন এখানে দেওয়া আছে মাই নেম ইজ আমার নাম হয়, এখানে তোমার নাম যা তুমি লিখবে। তোমার নাম যদি রানা হয় তাহলে তুমি লিখবে মাই নেম ইজ রানা অর্থাৎ তোমার নাম লিখবে রানা। তারপরে তোমার বয়স এখানে তুমি লিখবে তোমার বয়স অর্থাৎ তোমার বয়স যদি 10 বছর হয় তাহলে তুমি লিখবে আই এম 10 ইয়ার্স ওল্ড। তোমার বয়স যদি 11 বছর হয় তাহলে তুমিও লিখবে আই এম 11 ইয়ার্স ওল্ড। তোমার বয়স যদি 12 বছর হয় তাহলে তুমি লিখবে আই এম 12 ইয়ার্স ওল্ড। তারপর এখানে তুমি দিবে তোমার চোখের যে রং, কি রঙের চোখ সেটা লিখবে। তোমার চোখ যদি কালো রঙের হয় তাহলে তুমি লিখবে আই হ্যাভ ব্ল্যাক আইস, এখানে ব্ল্যাক লিখবে। তোমার চুল যদি কালো হয় তাহলে তুমি লিখবে ব্ল্যাক হেয়ার, অ্যান্ড এবং তুমি যতটুকু লম্বা সে ততটুকু লিখবে। তুমি যদি 4 ফুট 2 ইঞ্চি লম্বা হও তাহলে লিখবে 4 ফিট 2 ইঞ্চিস টল 2 ইঞ্চি লম্বা। তারপর তুমি কিসে দক্ষ, তুমি যদি ব্যাডমিন্টন খেলায় দক্ষ হও তাহলে তুমি লিখবে আই এম গুড এট, এখানে লিখবে প্লেয়িং ব্যাডমিন্টন প্লেয়িং ওইটার মতো করে লিখবে। অ্যান্ড এবং তুমি আর কিসে দক্ষ, ধরো তুমি যদি রাইটিং এ দক্ষ হও বা উম, তুমি যদি লেখালেখিতে দক্ষ হও তাহলে তুমি লিখবে অ্যান্ড রাইটিং
এবং লেখায় দক্ষ। অথবা তুমিও যদি চিত্র অঙ্কনে দক্ষ হও তাহলে তুমি লিখবে ড্রয়িং। তারপরে মাই হবিস আর, অর্থাৎ তোমার শখ যদি হয় চিঠি লেখা তাহলে তুমি লিখবে মাই হবিস আর রাইটিং লেটার। তোমার শখ যদি হয় বাগান করা তাহলে তুমি লিখবে মাই হবিস আর গার্ডেনিং। এভাবে তোমার যে শখ তুমি তোমার শখগুলো লিখবে। এবং তোমার আরো যে শখ যদি থাকে রিডিং রাইটিং যা থাকুক সেটা তুমি এখানেও আরেকটি শখ অর্থাৎ ২টি শখের কথা উল্লেখ করবে। তারপরে আই লাইক টু, এবং তুমি কি করতে পছন্দ করো। ধরো তুমি যা করতে পছন্দ করো, তুমি যদি বই পড়তে পছন্দ করো অথবা তুমি যা করতে পছন্দ করো, ধরো তুমি ছোট গল্প পড়তে পছন্দ করো তাহলে তুমি লিখতে পারো যে আই লাইক টু, অর্থাৎ এখানে তুমি লিখবে আই লাইক টু রিড শর্ট স্টোরিজ। অ্যান্ড তুমি আর কি করতে পছন্দ করো, ধরো তুমি যা খেতে পছন্দ করো ইট, ধরো ফ্রুটস অ্যাপল যা পারো সেটা তুমি এখানে তোমার খাদ্যের কথা যা খেতে পছন্দ করো সেটা লিখবে। এখানে লিখবে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না তুমি যা পছন্দ করো না। ধরো তুমি যা খেতে পছন্দ করো না তুমি এখানে লিখতে পারো আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ অয়েলি ফুড, যে কোনো ধরনের তৈলাক্ত খাবার তুমি খেতে পছন্দ করো না তাহলে তুমি এখানে লিখে দিবে। তারপর এখানে দেখো রিড দ্য ফ্লোয়িং প্যাসেজেস, নিম্নলিখিত প্যাসেজটি পড়ো অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, তরুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের নিম্নলিখিত প্যাসেজটি পড়ো। এখানে বলা হচ্ছে মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে, ওয়াজ ইন্টারেস্টিং, ছিল খুবই আকর্ষণীয়, অর্থাৎ আকর্ষণীয় বা মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন আ রিক্সা, একটি রিক্সায় করে। উই রিচড, আমরা পৌঁছালাম, স্কুলে, আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। মাই ফাদার সেড, আমার বাবা বলল, গুড বাই, আমার বাবা গুড বাই বলে বিদায় জানালো। অ্যান্ড এবং লেফট মি, আমাকে ছেড়ে গেল, অ্যাট দ্য স্কুল গেটে। আই ওয়েন্ট, আমি গেলাম, ইন ভিতরে, অ্যান্ড ফাউন্ড, দেখতে পেলাম, দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, প্রত্যেকেই ক্লাসে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের ভিতরে গেলাম, হেঁটে গেলাম, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি সিট পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পরে, আ টিচার, একজন শিক্ষক, কেম, এসেছিল, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড, এবং খুবই উষ্ণভাবে গ্রিটেড আস, আমাদেরকে অভ্যর্থনা সব জানিয়েছিল। আই ফাউন্ড, আমি দেখলাম, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।